এই আদর্শের প্রশ্নে যদি আমরা চিন্তা করি তাহলে সেই আদর্শের পুরোপুরি হক্কানি ওলামায়ে কেরামের মধ্যে পাওয়া যায়, জামিয়া ইউনুসিয়ার মধ্যে পাওয়া যায়, ওলামায়ে দেওবন্দের মধ্যে পাওয়া যায়। ইতিহাস থেকে যদি আমরা নিকট অতীতের দিকেও যদি তাকাই তাহলে আমরা দেখেছি আমাদের এই জামিয়ার ছাত্র তাদেরকে কখনো কখনো আক্রমণ করা হয়েছে, এই টি রোডের মধ্যে পর্যন্ত আক্রান্ত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সেখানের মধ্যে সহাস্যে জামিয়ার এই সন্তানেরা নবীর আদর্শের প্রদর্শন করেছেন, আখলাক দেখিয়ে যারা দুশ্মন তাদের সাথে হাত মিলিয়ে চলেছে, তাদের সাথে প্রতিশোধ দেয়। জামিয়ার আরো এক সূর্য সন্তান বলা যায়, দাওয়াত ও তাবলীগের মেহনত দিয়া তিনি সেই বিজয়নগরের মধ্যে গেছেন। যে সমস্ত তালিবুল ইলম তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, যারা হাফেজ কোরআন, যারা কেউ বা মুহাদ্দিস এবং উলামা তালাবাদের এই জামাতের মধ্যে যিনি আমির হিসাবে, জিম্মাদার হিসাবে গিয়েছিলেন, তিনি ছিলেন আমাদের এই জামিয়ার বর্তমান নায়েবে নাজেম মাওলানা আবু বকর সাহেব। সেখানের মধ্যে তালেবানে উলুমে নবুয়ত তাদের উপরে আশিকে রসুলের নামধারী এই ভেষ নিয়া নকল আশিকান এরা আল্লাহর নবীর মেহমানদের উপর ঝাঁপায় পড়েছে। এমনকি তালিবুল ইলম নিষ্পাপ শিশুদেরকে আক্রমণ করেছে, উলামায়ে কেরামের উপর আক্রমণ করেছে। হযরত মাওলানা আবু বকর সাহেবকে রক্তাক্ত করা হয়েছিল। সেদিন উলামায়ে কেরাম, তালিবুল ইলম যারা, তারা আল্লাহ নবীর এই আদর্শ আর আখলাকের পরিচয় দিয়েছে, কোনদিন প্রতিবাদ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? মার খাওয়ার পরে দোয়া দেওয়ার মতো আদর্শ এটা একমাত্র হক্কানি ওলামায়ে কেরাম, সত্যিকারের আশিক যারা, তারাই এর পরিচয় দিয়ে